উইকেট পাওয়ার পর উদযাপনে ওমান পেসার শাহ ফয়সালের একের পর এক হুঙ্কার। পাকিস্তান ওমান ম্যাচের প্রথম ইনিংসের গল্প ছিল এই ছবিটাই। ম্যাচের দ্বিতীয় বলেই সাইম আইয়ুবকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখিয়ে শুরু। শক্ত অবস্থানে থাকা পাকিস্তানকে কম রানে আটকে দ্রুত উইকেট নিয়ে ওমান ইনিংস শেষ করেছে। সেখানে ফয়সালের উইকেট ৩টা, আমির কলিমও নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তান করতে পারেনি ১৬০ রানের বেশি, অথচ একসময় মনে হচ্ছিল কমপক্ষে ১৮০-র দিকে এগোচ্ছে দলটা। প্রথম ওভারেই সাইমকে হারানোর পরও পাকিস্তান কক্ষপথে ছিল মোহাম্মদ হারিসের ব্রিলিয়ান্ট ব্যাটিংয়ে। ভয়াবহ খারাপ ফর্মে থাকা হারিস প্রমোশন আর ওমানের বোলিং অ্যাটাকের সুবিধা কাজে লাগাতে ভুল করেননি এদিন। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানের সাথে গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন, পেয়েছেন 50। হারিস আউট হয়েছেন ৭-৪ আর ৩-৬-এ ৬৬ রান করে, আর সেখান থেকেই ম্যাচের মোড়ও ঘুরতে শুরু করে। হারিস আউট হওয়ার পর দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে সালমান আগা এদিন গোল্ডেন ডাক মারেন। হাসান নওয়াজ খেলেন ১৫ বলে ৯ রানের এক অদ্ভুত ইনিংস। যদিও ফাখার জামান উইকেটে ছিলেন শেষ পর্যন্ত, তবুও পাকিস্তান ২০ ওভার শেষে ১৬০-এর বেশি করতে পারেনি। মাঝারি মানের টার্গেট হয়তো ওমানকেও স্বপ্ন দেখিয়েছে কিছু সময়ের জন্য, কিন্তু সেই স্বপ্ন ধূসর হতে শুরু করেছে মিনিট পাঁচেকেই। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওমানি ক্যাপ্টেন জাতিন্দার সিং। পাওয়ার প্লেতেই ড্রেসিং রুমে ফেরেন আরেক ওপেনার আমির কালিম। ডাক মারার প্রায়শ্চিত্ত সাইম আইয়ুব করেন ২ ওপেনারকে ফিরিয়ে। প্রথম ৬ ওভারে ওমান ৪০ রান বোর্ডে নেয়। ৪ স্পিনারকে নিয়ে কেন মাঠে নেমেছে পাকিস্তান, সেই উত্তর অবশ্য দৃশ্যমান হয় পাওয়ার প্লে শেষেই। পিচের সুবিধা নিয়ে ওমান ব্যাটারদের উপর চেপে বসেন দুই বাঁহাতি মোহাম্মদ নওয়াজ আর সুফিয়ান মুকিম। ৭ থেকে ১০ ওভারেই সর্বনাশ হয় ওমানের। এ সময় দলটা ১০ রানে হারায় ৪ উইকেট। অবিশ্বাস্যভাবে শেষ ৮ উইকেট দলটা হারায় ২৭ রানে। ওমান অল আউট হয় ৬৭-তে। মাত্র ১৬০ করেও পাকিস্তান জেতে ৯৩ রানে। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৫৭ রানে অল আউট করেছিল ভারত। গ্রুপের সবচেয়ে দুর্বল দল ওমানকে ৬৭ রানে অল আউট করে পাকিস্তান জবাব দিল ভারতকে। কিন্তু এমন ব্যাটিং নিয়ে সালমান আঘার দল রবিবার বর্তমান চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতে পারবে? ফয়সাল হাবিব, ৭১।